হ্যাঁ, বড় মেয়ে আর ছোট মেয়ে আসছে। তো তোমাদের নাম কি? আমার নাম সঞ্চয়িতা সরকার। সঞ্চয়িতা। আর ছোট বোন? অনন্যা সরকার। অনন্যা। তো অনন্যা গিয়ে দেখেছিলে এটা? আমার দিদির মাথার কাছে ভিজে ছিল আর ওর চুলগুলো পুরো এলোমেলো ছিল, এমনকি ওর চুলের যে ক্লাচারটা ছিল সেই ক্লাচারটা পুরো ঢুকে গেছিল। এই ছবিতে যেমন আছে ও নর্মালিও এমনই। কত স্বপ্ন থাকে একটি মেয়ে যখন তার বিয়ে হয়, যেটা নতুন জীবনে পা দিচ্ছে। অ্যান্ড দেয়ার আর আ ফিউ পিপল মানে গলা টিপে শেষ করে সেই স্বপ্নগুলোকে। তোমরা দুই বোনে ছেড়ো না, তোমাদের তো সত্যিটা জানার অধিকার আছে যে কি হয়েছিল, রাইট? ওকে মধু, ছন্দাদি। হ্যাঁ দিদি বলুন। 1,00,000 টাকা এখান থেকে পেলে কি করবেন? 1,00,000 টাকা পেয়ে, আমার মেয়ের খুব প্রিয় ছিল এই খেলাটা, ওই আমাকে দেখতে বলেছে, তাই ওর উদ্দেশ্যে আমি 20,000 টাকা লক্ষ্মী ব্যাংকে দিতে চাই, আমার মতো আর মায়েদের যেমন যেন কোনো কাজে লাগে। আর টাকাটা আমি ওর হাইকোর্টে, ওরা হাইকোর্ট করছে বলছে, আমি ওর কেসের জন্য একদম লড়তে চাই। প্লিজ এই লড়াইটা ছাড়বেন না, না কোনোভাবেই ছাড়বেন না। চলে আসুন ফার্স্ট রাউন্ড থেকে। 1 মিনিট সময় শুরু এখন। সোনা আজ শেষ করো দিন গোনা, বুঝো কেন বুঝছো না, আমি হেভি রোমান্টিক। ধরো ধরো, উঠছে ধরো। ডিমান্ডিং রানী তুমি আর সে জোনা পানি, আমি টান ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে। যদি সচ্চা লাভার হও। ওরে বাবা, অনেক টাকা ধরে নিয়েছে। কাল গেল কুল গেল জাত গেল মান গেল জান গেল প্রাণ গেল রে, চাউনিতে দু চোখের ব্রাউনিতে মন চান গেল রে। কাল গেল কুল গেল জাত গেল মান গেল জান গেল প্রাণ গেল রে, চাউনিতে দু চোখের ব্রাউনিতে মন চান গেল রে। সোনা আজ শেষ করো দিন গোনা, বুঝো কেন বুঝো না, আমি হেভি রোমান্টিক। ধরো ধরো, ওপর থেকে পড়ছে, ধরো তোমার মনে ধরো। কোনে যদি বাজে সাইরেন, প্রেম প্রেম খেলে নিতে চাই। 500, 30, 40, 3,840। এরপর শাহিমা, বলো। দিদি প্রথমেই আমার বাবা দিদি ইটভাটায় কাজ করে আর মা ইটভাটায় কয়লা খটে। তো যতটুকু সম্ভব আমাকে পড়াশুনো করিয়েছে। তুমি একাই? আমি একা, আমার একটা ভাই আছে, দাদা আছে। দাদা। বিয়ে দেখাশুনো করে বিয়ে হয়। বিয়ের ওদের দাবি ছিল বাইক আর ঘর সাজানোর জিনিস। তো বাবা বললো যে একসাথে তো দিতে পারবো না, আস্তে 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 দেবো। ঘর সাজানোর কি চাই, কি জিনিস? খাট, শোকেজ, আলমারি, এইসব। ও এদেরও খাট, আলমারি, শোকেস চাই। এইগুলো চাইতো। আর বাইক তোমরা চাইতো। তার আগে শুতে কোথায়? মাটিতে? সেটা তো ওরাই বলতে পারবে। তারপরে ওদের খাট কেন চাই? ওদের দাবি ছিল ওইটা। তোমার জায়গা তো ছিল। এবার আমাকে বললো এইসব আনতে হলো, অত্যাচার করতো, মানে মারধর করতো, খেলার ব্যাগ দিয়ে আমাকে মারতো। আবার ঠান্ডাকালে, হ্যাঁ, আর ঠান্ডাকালে গায়ে ঠান্ডা জল দিয়ে দিত, 1 পট জল গায়ে ঢেলে দিয়ে দিত। কেন? তাও তো নেশাবান করতো, টাকা চাইতো, বাবার কাছ থেকে টাকা আনতে বলতো। এবার বাবা তো গরিব মানুষ, কোথা থেকে আনবো দিদি এত টাকা? বলবে 1,000 টাকা নিয়ে আসো, 2,000 টাকা নিয়ে আসো, কোথা থেকে আনবো দিদি এত টাকা? এবার এমনও দিন গিয়েছে দিদি, মানে বাড়ির যে গেটের বাইরে আমার ছেলেকে নিয়ে আমাকে রাত কাটাতে হয়েছে দিদি, ঠান্ডার সময়। কেন? বাপের বাড়ি যেতে বলতো টাকা আনতে, আমি যেতাম না। ছেলে কত ছোট ছিল? ছেলে তখন 5-6 মাস বয়স। হ্যাঁ হ্যাঁ, তো তার তো নিজেরই ছেলে নাকি? ওরকম করতো দিদি। বাড়ি থেকে যেদিন বের করে দেয় দিদি, রাত্রে বের করে দিয়েছে। আমি একা একা সেখান থেকে চলে এসেছি মায়ের বাড়িতে। মা বললো কি হয়েছে মা? আমি বলছি যে এই ব্যাপারটা তো এতদিন আমাদের সাথে বলিসনি, বলিনি।
তোমরা কোথা থেকে দেবে এইসব বলতে এবার বলছে যে ঠিক আছে ফোন করে ওর কাছে ফোন করেছে যে কি ব্যাপার আমার মেয়েকে এত রাত্রে বের করে দিয়েছে, তা ও বলেছে যে আমি তোমার মেয়েকে আর নিয়ে সংসার করবো না। তো বলতে তাহলে বাচ্চাটার কি হবে? তো বাচ্চা বড় হয়ে আমার কাছে আসবে, আমি তোমার মেয়েকে নিয়ে সংসার করব না। ছেলের 6 মাস বয়স থেকে আমি মায়ের বাড়িতে থাকি দিদি, বাড়ি ওই টুকটাক বিড়ে বাঁধার কাজ করি। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, মানে ছেলের আর খোঁজই নেয় না সেখান থেকে। তোমার ছেলে এখন কত বড়? 1.5 বছর বয়স। তো প্রায় বছর খানেক তুমি মা বাবার কাছে আছে। তো ডিভোর্স ফাইল করেছো? না, ও ডিভোর্স হয়নি। কেন, কি আটকাচ্ছে? দিদি ছেলেটার তো মানে বাবা তো এইরকম বাবা দেখলে ছেলেও ওরকমই তৈরি হবে। এরকম বাবার পরিচয় দিয়ে ছেলেকে বড় করো না। কত বয়সে বিয়ে করেছিলে? 17। বাহ, তাহলে তো এমনিও কোর্টে যেতে পারবে না। তখন জানতে না যে এই বয়সে বিয়ে করা যায় না? নিয়ম জানতে কি জানতে না? জানতাম দিদি। তাহলে কেন করলে? মানে গ্রামে দিদি এরকমই হয় যে এতদিন মেয়ে রেখেছিস কেন বাড়িতে? কে বলে? গ্রামের লোক। গ্রামের লোক তোমার জীবনে এতটা জরুরি যে তাদের কথা রাখতে, তাদের ইচ্ছা পূরণ করতে তুমি নিজের জীবনটা বলিদান দেবে? প্লিজ ছোট ছোট মেয়েদের বিয়ে দেওয়া বন্ধ করুন। এই যে ধার দেনা করে বিয়ে না দিয়ে ধার দেনা করে মেয়েকে পড়ান, মেয়েকে বড় করুন। মেয়েকে ডাক্তার বানান, উকিল বানান, টিচার বানান, যা খুশি বানান, কিন্তু পড়াশোনা করান। সে নিজের পায়ে দাঁড়াক, সে নিজে ডিসাইড করবে কাকে বিয়ে করবে, কবে করবে, কিভাবে করবে, আদৌ করবে কিনা। কি অন্যায়, কি অন্যায়, বাপরে বাপ। সো শাহিমা, তোমার এখন প্ল্যান কি? দিদি যেহেতু আমাদের ওই হিঙ্গলগঞ্জের ওখানে জামা কাপড়ের মানে দোকান অনেক কম, তো আমি ভেবেছি যদি এখান থেকে 1 লাখ টাকা আমি জিততে পারি তো ওখানে 2000 টাকাই ঘর ভাড়া দেবে। তো আমি একটা ঘর ভাড়া নিয়ে আমাদের যে হাসনাবাদে মার্কেট আছে ওখান থেকে কিছু জামা কাপড় নিয়ে ওখানে একটা দোকান ব্যবসা করব। আর আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করে আমি দেখিয়ে দিতে চাই যে ওরা আমাকে লাগবে না, আমি আমার ছেলেকে একাই মানুষ করতে পারবো। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। শাহিমা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, তোকে নিয়ে ঘুরতে যাব। তাদের কাছে আছে ধরো। ভাই এসছে না দাদা এসছে? অন্য কিছুর মোড়ে নেই এখন, তোকে নিয়ে ঘুরতে যাব 100 এই 500 টাকা বৃন্দাবন। নাও। হ্যাঁ, ভেরি গুড। আমি আর অন্য কিছুর মোড়ে নেই এখন, করছে লগনে হবি তুই কোনে, তোকা হয়ে যাবি একলা জীবনে। কে এসছে তোমার সঙ্গে? আমার দাদা। তোমার দাদা।